গতকাল রাতে রান্না করেছিলাম ভাত আর তরকারি। তো গায়ে আমার বেশ জ্বর এসেছিল। বাড়িতে সবাই খেলেও আমার কিন্তু খাওয়া হয়নি। বেশ খানিকটা ভাত দেখি সকালবেলা বেঁচে গেছে। আর এরকম একটু শীত শীত মৌসুমে মাখা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি সকালবেলা উঠে কয়েকটা মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। শুকনো মরিচ ভেজে একটু রসুন থেতো করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ হামানদস্তানে থেতো করে নিয়েছি। সব কিছু দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর সঙ্গে এরকম মশলাদার আচারের তেল। এটা আমের আচার, সারা বছর রেখে এরকম তেল দিয়ে দিয়ে ডুবিয়ে রাখি। আর ভর্তা ভাত, মাখা ভাত, মুড়ি মাখা এগুলোতে আমি খেতে ভীষণ পছন্দ করি। সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিলাম। দেখুন, ভাত তো মোটে এইটুকু মাখছি মজা করে, আর আশেপাশে বাড়ির সবাই বসে আছে এই মাখা ভাতটুকু খাবে। সাথে কিন্তু আজ সকালে গরম ভাতও রান্না হয়েছে, কিন্তু তাতে কারোরই মনোযোগ নেই। আপনাদের বাড়িতে এরকম মাখা ভাত কে কে পছন্দ করে জানাবেন দয়া করে। তো আমার তো ভীষণ পছন্দ। আমি বলেছি যে দেখো এই মাখা ভাতের কি মজা, আর আমার হাতের জাদুতে এই মাখা ভাত খেয়ে আজকে তোমরা পাগল হয়ে যাবে, আবারও খেতে চাইবে রোজ রোজ। তো বন্ধুরা, এরকম করে কিন্তু মাখা ভাত আমার ভীষণ পছন্দ। মাঝে মধ্যেই আমি বানিয়ে নেই, তার জন্য কিন্তু কোনো মৌসুমের প্রয়োজন হয় না আমার। শীত অথবা গরম যে কোনো সময়, যে কোনো জায়গায় এরকম মাখা ভাত আমার ভীষণ পছন্দ। আচারের তেলটা কিন্তু থাকতেই হবে তার সাথে। আর এই আমের আচারটা বানানো খুবই সহজ। সব রকম মশলাপাতি দিয়ে আমটা থেতো করে চিপে নিংড়ে প্রথমে কাঁচা আমের রসটা বের করে ফেলে দিতে হয়। তারপরে আমটা একটু শুকাতে দিতে হয়। গাটা একটু শুকনা হলে সব রকম মশলা মাখিয়ে শুধু তেলে ডুবিয়ে রাখা, একটুও চুলা জ্বালাতে হয় না। সবাইকে ধন্যবাদ।